হে এভরিওয়ান, দিস ইজ রাখি। ওয়েলকাম টু রাখির রাজ্য। আমি এখন বসে রয়েছি সবচেয়ে সুন্দর একটি প্লেস, আমার সবচেয়ে পছন্দের জায়গা বলেশ্বর নদীর ঘাট, যেটা হচ্ছে আমাদের বাগেরহাটে অবস্থিত নদী। এবং আমার হাতে রয়েছে সুন্দর একটি বই, 60th অ্যান্ড 70th সেঞ্চুরি পোয়েট্রি। এবং এর ভেতরে সবচেয়ে সুন্দর একটা কবিতা এডমুন্ড স্পেন্সারের লেখা দ্য ফেইরি কুইন, যেটা আমি পড়তেছিলাম। দ্য ফেইরি কুইনে কিন্তু নদী সম্পর্কিত নয়। এডমুন্ড স্পেন্সার হচ্ছে পোয়েটস অফ পোয়েট বলা হয় তাকে, অর্থাৎ কবিদের কবি। এবং দ্য ফেইরি কুইন হচ্ছে খুব চমৎকার একটি এপিক। তিনি এলিজাবেথিয়ান এজে বিলং করতো, যেটা হচ্ছে রেনেসাঁ যুগ বলা হয়। এবং এই কবিতাটা টোটালি লেখক ফুটিয়ে তুলেছে ধর্ম, নৈতিকতা এবং রাজনৈতিক বিষয়গুলো। আচ্ছা, এই বইয়ের হচ্ছে দ্য ফেইরি কুইনের ক্যান্টো অন আমি পড়েছিলাম, যেটা হচ্ছে একজন নাইট যিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, এবং লেডি উনা, দুইজনের হচ্ছে বিস্তর কাহিনী রয়েছে, যেটার মাধ্যমে সে লেখক সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে। নাইট হচ্ছে সবসময় খ্রিস্টানদের প্রতীক তার সঙ্গে রাখত, এবং লেডি উনার কেউ তেমন একটা জিনিস দিয়েছিল, দ্যাটসাই হচ্ছে তারা সকল বাধা বিপত্তি জয় করতে সক্ষম হয়। এবং তাদের নিয়ে রোমান্টিক কাহিনীও রয়েছে, যেটা এই বই পড়লে আপনারা পাবেন। এবং এডমুন্ড স্পেন্সারের কিন্তু এটা বিখ্যাত এপিক বলা হয়। আচ্ছা, এই বইয়ে কিন্তু আরও কবিতা রয়েছে, যার ভিতরে একটা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট। জন মিল্টন কিন্তু মহাকবি, হ্যাঁ, সেটা তো আপনারা জানেনই। প্যারাডাইস লস্ট হচ্ছে তার বিখ্যাত লেখা। এরপর আরও একটা রয়েছে, যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, জন ডানের দ্য রাইজিং সান, যেটা জন ডান তার ওয়াইফকে ভালোবেসে বলেছিল, সূর্যকে কটাক্ষ করে কবিতা লিখেছিলেন ওয়াইফের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে। তো এই তো 60th অ্যান্ড 70th সেঞ্চুরি পোয়েট্রি এত সুন্দর একটা জায়গায় বসে আমি পড়তেছিলাম। নদীটা হচ্ছে আমার নানা বাড়ি এবং আমার দাদা বাড়ির মাঝখানে। পথে যখন আমি যাই তখন মাঝখানে বাঁধে। এত সুন্দর প্লেসে বসে হচ্ছে, যদিও জীবনানন্দ দাশ ভালো যাবে, কিংবা আমাদের বাঙালির কোনো কবির লেখা, তারপরেও যেহেতু আমি ইংলিশ লিটারেচার বর্তমানে বেশি পড়তেছি, তো এটাই আমাকে ক্যারি করতে হলো। এই তো আপনারা এখন কে কোন বই পড়ছেন এবং কোন প্লেসে বসে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই জানাবেন। ও হ্যাঁ, খ্রিস্টানরা যেটা ধারণ করে সেটার নাম মনে পড়েছে, সেটা হচ্ছে রেড ক্রস। যেটা হচ্ছে রেড ক্রস হচ্ছে নাইট যিনি ব্যবহার করতেন, তার গলায় সবসময় লাগানো থাকতো। এই তো প্লেসটা দেখছেন কত সুন্দর।